আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? টরন্টোর স্কয়ারবোরো থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে দারুণ কিছু মুহূর্ত শেয়ার করব আপনাদের সাথে। আমরা পুরো পরিবার নিয়ে যাচ্ছি প্রথমবারের মতো স্নোতে স্লাইডিং করতে। উদ্দেশ্য রিভারডেল পার্কে যাওয়া। আজকে যথারীতি বেশ ঠান্ডা, চারপাশে বরফ। এটাই আসলে টরন্টোর আগামী ৩-৪ মাসের প্রকৃতি। আমরা রওনা দিয়ে দিলাম। সাথে আমাদের বন্ধু বিপ্লব এবং আরিফ ভাই তো আছেনই, আছে আমাদের ২ পিচ্চি এবং আমার ওয়াইফ। টরন্টো শহরে প্রচুর কবুতরের দেখা মেলায়। ঝাঁক বেঁধে এরা এই পাশ থেকে ও পাশে যেয়ে দেখতে ভালোই লাগে। আমরা প্রায় পৌঁছে গিয়েছি রিভারডেল পার্ক ইস্টে। এটি একটি বিশাল স্লোপ। ফলের সময় এই জায়গাটি বেশ সুন্দর এবং উইন্টারের সময় আসলে অন্য ধরনের একটি সৌন্দর্য নিয়ে আসে। সবাই এই সময়টাতে বাচ্চাদের নিয়ে স্লেজিং করতে আসে। অলরেডি দেখলাম একজন গিয়েছে, বাট অলমোস্ট আরেকজনকে হিট করতো। তো যারা স্লেডিং করতে আসেন তারা এই জিনিসটা খেয়াল রাখবেন আসলে, যখন আপনি জাম্প করছেন তখন আশেপাশে কেউ আছে কি না। হাওয়ার অনেক স্টিপ ছিল দেখে আমরা বাচ্চাদের নিয়ে আরেকটু কম ঝুঁকিপূর্ণ জায়গায় যাচ্ছি, কারণ আমাদের জন্য এটা প্রথম এক্সপেরিয়েন্স। বাচ্চাদের জন্য প্রথম এক্সপেরিয়েন্স। আমরা ফার্স্ট অ্যাটেম্পটা শুরু করলাম। খুব একটা স্মুথ না হলেও নিরাপদ ছিল বলাই যায়। আশেপাশে বিভিন্ন বয়সের বাচ্চা, বৃদ্ধরা এবং মাঝবয়সীরা সবাই আসলে মজাটা করছে। এটা একটা বিশাল মাঠ। টরন্টোর এই সময়টাতে আসলে সবাই এই ধরনের কাজকর্মগুলোই করে থাকে। স্লাইডিং করে, স্কেটিং করে, স্কি করে, নানা রকম লাইট ফেস্টিভ্যাল উপভোগ করে। আমার বাচ্চাও নিজে নিজে ট্রাই করেছে। ডাউনটাউনের একেবারে কাছে হওয়ায় স্লাইডিং করার জন্য এই পার্কটি বেশ জনপ্রিয়। এছাড়াও আশেপাশে আরও কিছু স্লাইডিংয়ের জায়গা থাকলেও আমরা এটি বেছে নিয়েছি কারণ এটি বাচ্চাদের জন্য বেশ নিরাপদ। বাচ্চাদের নিয়ে আসলে বা আপনারা যখন আসবেন খেয়াল রাখবেন হচ্ছে স্লাইডিং করার জন্য উপযুক্ত বোর্ড নিয়ে আসতে। প্লাস্টিকেরগুলো প্রায় ভেঙে যায় এবং কিছুটা রিস্কিও বটে। ভালো বোর্ড পাওয়া যায় এবং বোর্ডের সাথে ইম্পর্ট্যান্ট হচ্ছে আপনি প্রপার স্নো গিয়ার নিয়ে এসেছেন কি না। পিছনের জন দেখেছেন যে ব্যালেন্স না থাকার কারণে কিন্তু বেশ ব্যথাও পেয়েছেন। সো আমাদের ২ পিচ্চি যথারীতি বেশ মজা করেছে পুরোটা দিন, পুরোটা সময় জুড়ে। একা একা তারা করার সাহস দেখিয়েছে এবং একা একা তারা করেছেও মাশাআল্লাহ। সো দ্যাট রিয়েলি ফিলস গুড। এছাড়াও আমরাও বেশ কয়েকটিবার অ্যাটেম্প নিয়ে চেষ্টা করেছি, যদিও প্রথমবার কিছুটা ভয় লাগে, বাট একটা সময় গিয়ে আসলে এটাতে সবাই অভ্যস্ত হয়ে যায় এবং প্রথম ১-২টা অ্যাটেম্পট ভালো হলে পরেরগুলো বেশ ভালো হয়। যাই হোক, পুরো দিন বেশ মজা করেছি। ফিরতে দেখলাম হচ্ছে আসলে সৌন্দর্যের মধ্যে কিছুটা কষ্টও থাকে। যে এই বরফগুলো দেখছেন বাড়িগুলোর পাশে, এগুলা পরিষ্কার করা কিন্তু বেশ কষ্টসাধ্য। মাঝে মধ্যে মনে হয় হচ্ছে পুরো গাড়িটা আসলে বরফের নিচে চলে যায়। যাই হোক, আগামী পর্বে দেখা হবে নতুন কিছু নিয়ে।